আমরা যখন এই বাক্যটা লিখতে যাব, এই বাক্যটা আমরা যখন লিখবো, লেখার পরে আমরা দেখবো গার্ডিয়ান কিভাবে লিখেছে, নিউ ইয়র্ক টাইম কিভাবে লিখেছে, আল জাজিরা কিভাবে লিখেছে। ঠিক আছে, তো আসেন আমরা একটু চেষ্টা করি যে বিবিসি কিভাবে লিখেছে। আজকে আল জাজিরার মনে হয় এটা নাই, এটা বিবিসির আছে। হ্যাঁ, এখন দেখেন, বাংলাদেশে খুব অল্প সংখ্যক তরুণ আছেন যারা দেশের সমস্যাগুলোকে গভীরভাবে বুঝতে পারেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশে একভাবে আপনাকে ইংরেজি শেখানো হয়। কোনো পুকুরে মাছ আছে, এই টেবিলে একটা বই আছে, দেয়ার আর দেয়ার ইজ দিয়ে শুরু করতে হয় না, এমন কোনো বাধ্যবাধকতা কোথাও নাই। দেয়ার আর দেয়ার ইজ এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা বাক্যতে আপনি ইউজ করতে পারবেন। কোনো বাক্যতে এমন বাধ্যবাধকতা নাই যে আছে বা ছিল থাকলেই শুধুমাত্র দেয়ার আর বা দেয়ার ইজ ইউজ করতে হয়। হ্যাঁ, তো বাংলাদেশে এই সমস্যাটা একটু বেশি। যেমন ধরেন বাংলাদেশে খুব অল্প সংখ্যক তরুণ আছেন, অনেকে এটাকে দেয়ার আর দেয়ার ইজ দিয়ে আপনাকে শিখিয়ে দিবে। হ্যাঁ, অনেকে এটা আপনাকে কি করবে, দেয়ার আর অথবা দেয়ার আর অথবা দেয়ার ইজ দিয়ে শিখিয়ে দিবে। দেয়ার আর দেয়ার ইজ হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা সেন্টেন্সে আপনি দেয়ার আর দেয়ার ইজ ইউজ করতে পারবেন। সো এইটা আসলে মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হচ্ছে এখানে দেখেন, এই যে দেখেন অল্প সংখ্যক তরুণ, এইটা হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্ট চেনার উপায় কিন্তু আমাদের মানে ক্লাসে দেখানো হয়েছে। সাবজেক্ট কিভাবে বের করবেন, ভার্ব কিভাবে বের করবেন, এগুলো সব অনেক সহজভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, আর এই যে দেখেন বুঝতে পারেন, এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট আর ভার্ব এত সহজভাবে দেখানো হয়েছে, যারা আছেন তারা কিন্তু জানেন এটা, মানে এত সহজে আমরা দেখাইছি। ওকে, এখন দেখেন খুবই অল্প, খুবই অল্প, খুব সহকারে নিতে হবে, খুবই অল্প সহকারে। হ্যাঁ, এখন আপনি শুরু করতে যাচ্ছেন বাংলাদেশে, এইটা দিয়ে, তাহলে আপনি এখান থেকে শুরু করবেন ইন বাংলাদেশ। দেখেন আপনার মাথায় যেটা আসছে সেটাই কিন্তু আপনি লিখছেন। মানে ধরেন আপনার মাথায় প্রথমেই বাংলাদেশ কথাটা এসে গেছে, বাংলাদেশে, তাহলে ইন বাংলাদেশ। এই যে এ আছে তাই ইন, এই যে এ আছে তাই ইন বাংলাদেশ। এখন এখানে একটা কমা দিতে হবে। আচ্ছা, খুব অল্প সংখ্যক তরুণ, এটা আমার সাবজেক্ট। মানে আপনি প্রথমে কি করছেন, দেখেন আপনি প্রথমে বাংলাদেশে এই কথাটা লিখছেন, এখন এইটা লিখে ফেলতেছেন, খুব অল্প সংখ্যক তরুণ, এটা লিখে ফেলতেছেন। এটা কি সাবজেক্ট না? তাহলে সাবজেক্ট লিখলে সাবজেক্টের পরে কি লিখতে হয়, সাবজেক্টের পরে ভার্ব লিখতে হয়। এটাই তো আমাদের স্ট্রাকচার, সাবজেক্টের পরে ভার্ব লিখতে হয়, একটাই স্ট্রাকচার, আর কোনো স্ট্রাকচার নাই। তো আসেন এই যে আমরা দেখি এখন, এই যে দেখেন, এখন দেখেন খুব অল্প সংখ্যক তরুণ, যেহেতু এটা কাউন্টেবল, ঠিক আছে, কাউন্টেবল, তাই ফিউ বসাতে হবে। ফিউ, লিটিল বসানো যাবে না। খুব অল্প ইংলিশ হচ্ছে ফিউ আর লিটিল। খুব অল্প ইংলিশ কি, ফিউ আর লিটিল। তো আমি এখানে কি বসাবো, লিটিল, ফিউ। ফিউ মানে খুব অল্প বা নেই বললেই চলে, যেটাকে আমরা বলি না যে গ্রামারে নেই বললে চলে, তাহলে ফিউ। আচ্ছা, তরুণ মানে খুব অল্প সংখ্যক, ফিউ মানে খুব অল্প সংখ্যক বা নেই বললেই চলে। তরুণ ইংলিশ কি, ফিউ ইয়ং। এখন আপনি এখানে পিপল দিতে পারেন, না পিপল দিলেও সেন্টেন্স হয়। এই যে তরুণ ইংলিশ কি, ইয়ং, পিপল দিলেও হয় না দিলেও হয়। তো আমি ধরেন খাতিরে, বাংলাদেশিদের খাতিরে আমি পিপলটা ইউজ করলাম, ফিউ ইয়ং পিপল। ঠিক আছে, আচ্ছা, ফিউ ইয়ং পিপল, এই কথাটা আমি লিখলাম। আছে আছে এগুলো কোনো কিছু আমি লিখিনি। এই যে দেখেন আছেন, এই কথাটা আছেন, এটা আপনি অন্যভাবে লিখতে পারবেন। আপনি এক্সিস্ট দেন, এক্সিস্ট, এক্সিস্ট মানে আছে, অথবা আপনি রিমেইন দেন, রিমেইন মানেও কি আছে। তাহলে আমি কি এখানে দেয়ার আর দেয়ার ইজ ইউজ করলাম বলেন? তো দেয়ার আর দেয়ার ইজ ইউজ করলে আছে বা ছিল থাকলে দেয়ার আর দেয়ার ইজ ইউজ করতে হয়, এমন কোনো বাধ্যবাধকতা নাই। ছোটবেলায় ওই যে টেবিলে একটি বই আছে, ওইখানে লেখা ছিল দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, ওইখান থেকে দেয়ার আর দেয়ার ইজ এর ধারণাগুলো নিয়ে আসা হয়েছে, বাংলাদেশিরা করছে এটা। সো এইটা আমি বলবো যে ভাই, এইটা আসলে দেয়ার আর দেয়ার ইজ দিয়ে লিখতে, সব সেন্টেন্স আপনি দেয়ার আর দেয়ার ইজ দিয়ে লিখতে পারবেন। তো যাই হোক, আমরা শুধু এক্সিস্ট নিলাম। হ্যাঁ, আমরা দেয়ার আর দেয়ার ইজ দিয়ে লিখে দেখাবো, সমস্যা নেই। কিন্তু ওইটাতে লিখতে গেলে কোনো স্ট্রাকচারই ফলো করা হবে না। আমরা তো স্ট্রাকচার ফলোই করছি না, কিন্তু ওইটাতে লিখতে গেলে অনেক সময় আপনি বুঝবেন না যে কেন লিখলাম ওইটা, এরকম আর কি। তো যাই হোক, এটা দেখেন এক্সিস্ট মানে আছে। আচ্ছা, তারপরে কি বলতেছে, যারা, যারা ইংলিশ এখান থেকে কি হবে, হু। ঠিক আছে, হু, এটাই আমার সাবজেক্ট, এটাই আমার সাবজেক্ট। যারা ইংলিশ যদি আপনি হু লিখে দেন, তাহলে এটাই আমার সাবজেক্ট। ঠিক আছে, এই দেখেন বুঝতে পারেন, যারা বুঝতে পারেন, তার মানে এখানে আমরা কি লিখতে পারি, হু আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে যারা বুঝতে পারেন, কি বুঝতে পারেন, গভীর ভাবে, ধরে যারা বুঝতে পারেন, হু আন্ডারস্ট্যান্ড। এই যে এটা সাবজেক্ট, সাবজেক্ট লিখলে কি লিখতে হবে, ভার্ব লিখতে হবে, এটাই তো আমাদের স্ট্রাকচার। আর কোন স্ট্রাকচার আমরা ফলো করি না। দেখেন তারপরে কি আছে, ধরেন আপনি এখান থেকেও লিখতে চাচ্ছেন, এখান থেকে এই পর্যন্ত এসে শিখতে চাচ্ছেন, অথবা আপনি এই দিক থেকে লিখে এই দিকে যে থাকতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই। মানে ধরেন আমি এখানে ওই যে উপরে সেন্টেন্সটার দিকে যদি আপনি লক্ষ্য করেন, এই যে দেখেন উপরে সেন্টেন্সটার দিকে লক্ষ্য করেন, এই যে দেখেন খুব অল্প সংখ্যক আছেন, তরুণ আছেন, এটা সাবজেক্ট ছিল, এটা ভার্ব ছিল। যেহেতু সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি ছিল, আর কোনো স্ট্রাকচার দেখতে হয়নি। এই যে ইয়ং পিপল, আর এই যে দেখেন এক্সিস্ট, ফিউ ইয়ং পিপল, এটা সাবজেক্ট, আর এই যে এক্সিস্ট, এটা ভার্ব, হয়ে গেছে কাজ। তারপরে কি, এইটা সাবজেক্ট, হু আন্ডারস্ট্যান্ড, এইটা ভার্ব। এখানে সাবজেক্টটা ছিল এই জায়গায়,
এই জায়গায় সাবজেক্ট ছিল আর এই জায়গায় ভাব ছিল, আমরা দুটাকে একসাথে করে দিলাম, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন হ্যাঁ গভীরভাবে এটা আগে লিখতে হবে নাকি এটা আগে লিখতে হবে, ভাই আপনার ইচ্ছা, আপনি যেটা আগে লিখবেন। ধরেন আমি চাচ্ছি যে আপনার মাথায় যেহেতু এইটা আগে আসছে তো এইটাই লিখে আগে। হ্যাঁ, ধরেন দেশের সমস্যাগুলো, প্রবলেম অফ দ্য কান্ট্রি বা কান্ট্রিজ প্রবলেম, প্রবলেম অফ দ্য কান্ট্রি বা কান্ট্রিজ প্রবলেম, ঠিক আছে? কান্ট্রিজ প্রবলেম বা প্রবলেম অফ দ্য কান্ট্রি, যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবেন। আমি কান্ট্রিজ প্রবলেম দিলাম, ঠিক আছে? কান্ট্রিজ প্রবলেম, তারপরে কি গভীরভাবে, গভীরভাবে ইংলিশ আপনি এইভাবে লিখতে পারেন, ট্রুলিও লিখতে পারেন, কিন্তু ট্রুলিটাই আমরা বেশি ইউজ করি, কিন্তু গভীর ইংলিশ কি ডিপ, ডিপলি। আচ্ছা, আজান শেষ হলো, আমরা এখন শুরু করতেছি আপনাদের। এই যে এখন আসছেন যে এইটা আমরা শেষ করি। হ্যাঁ, এখন দেখেন আমরা কিভাবে লিখলাম সেটা কিন্তু এখানে আছে। এখানে দেয়ার আর আর দেয়ার ইজ আমরা লিখতে পারতাম না, বলেন আছে বা ছিল দেয়ার আর দেয়ার ইজ লিখতে পারতাম না। আমরা এখান থেকে এনেছি গার্ডিয়ান, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইম। তো এই কোন জায়গায় আপনি দেখবেন না দেয়ার আর দেয়ার ইউজ করা আছে। যেমন ধরেন এখানে বলছে অনলি আ হ্যান্ডফুল, অনলি আ হ্যান্ডফুল মানে শুধুমাত্র হাতে গোনা কয়েকজনের কথা বলছে। হ্যান্ডফুল মানে হাতে গোনা অফ ইয়ং বাংলাদেশি, মানে হাতে গোনা কয়েকজন কথা বলতেছে। সিম টু, সিম টু মানে ওই যে আমরা আন্ডারস্ট্যান্ড বলবো না, সেই আন্ডারস্ট্যান্ডের কথা বলতেছে সিম টু। গ্রাস দ্য ন্যাশনস ডিপ রুটেড চ্যালেঞ্জ, মানে মানে হচ্ছে বুঝতে পারে খুবই তীক্ষ্ণ ভাবে। দ্য ন্যাশন ডিপলি রুটেড চ্যালেঞ্জ মানে খুব ডিপলি রুটেড, মানে হচ্ছে গভীরভাবে চ্যালেঞ্জ গুলো, মানে এই যে সমস্যাগুলো, চ্যালেঞ্জ মানে হচ্ছে যে সমস্যাগুলো, খুব সমস্যাগুলোকে খুবই ভালোভাবে ধরতে পারে, গ্রাস করতে পারে, মানে ধরতে পারে, ঠিক আছে? মানে বোঝার ধরনে ধরতে পারে, এটা বলছে। এরপরে দেখেন আল জাজিরা বলতেছে ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে, আগে বাংলাদেশে যেভাবে আমরা লিখছি, এই যে দেখেন আল জাজিরাও কিন্তু এইভাবেই লিখছে, এই যে দেখেন ইন বাংলাদেশ মানে বাংলাদেশে। তারপরে কি লিখছে দেখেন, তারপরে বলতেছে যে ফিউ ইউথস, ফিউ ইউথ, আমরা বলেছি ফিউ ইয়ং পিপুল, ইউথস লিখলেও হয়তো ইয়ং লিখলেও হয়তো, জেনুইনলি মানে সত্যিকার ভাবে কি বলছে, কম্প্রিহেন্ড দ্য কান্ট্রিজ, ঠিক আছে? সত্যিকার ভাবে মানে এটা ধরেন এটাও এখানে এইটাও হচ্ছে বুঝতে পারা, বা কম্প্রিহেন্স মানে হচ্ছে আপনার কি বলে যে অনুধাবন করতে পারা, এরকম বোঝাচ্ছে। অনুধাবন করতে পারে কান্ট্রিজ প্রেসিং ইস্যু, মানে কান্ট্রির গুরুত্বপূর্ণ মানে সমস্যাগুলো বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধরতে পারে, এরকম বলছে, ঠিক আছে? তো মানে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধরতে পারে এইভাবে। এরপর লক্ষ্য করেন দ্য নিউ ইয়র্ক টাইম বলতেছে যে বাংলাদেশ হ্যাজ এভরি ফিউ ইয়ং সিটিজেন্স, মানে বাংলাদেশের আছে, এরা বাংলাদেশকে সাবজেক্ট বানায় নিয়েছে। এই যে দেখেন এরা বাংলাদেশকে কি করছে, সাবজেক্ট বানাই দিয়েছে। আমরা ইন বাংলাদেশ লিখতেছিলাম না, এরা বাংলাদেশকে সাবজেক্ট বানাইছে, মানে এই যে দেখেন তারপরে ভার্ব বসাইছে, এই যে সাবজেক্ট এই যে ভার্ব। দেখেন সবাই একটা জিনিস ফলো করে যে সাবজেক্টের পরে কি বসবে, ভার্ব বসবে, সবাই একটা জিনিস ফলো করে। সো আমাদের এখানে ঝামেলা নাই। তারপরে কি বলতেছে ভেরি ইয়ং পিপল, ভেরি ইয়ং সিটিজেন। এখন আপনি বলতে পারেন ভাইয়া আপনি তো ফিউ লিখছিলেন, ভেরি ইয়ং কেন লিখছে? দেখেন নিউ ইয়র্ক টাইম যেখানে লিখছে তার আগে একবার হচ্ছে ফিউ কথাটা লেখা ছিল, তার আগে একবার ফিউ কথাটা লেখা ছিল। যখন আপনি একবার ফিউ কথাটা লিখে ফেলবেন, পরের বার আবার যখন ওই একই কথাটা লিখতে যাবেন তখন ভেরি ফিউ, মানে এই যে খুবই অল্প বা খুবই সামান্য, খুবই সামান্য আর খুবই অল্প, খুবই কি অল্প, এই দুইটাই হচ্ছে ফিউ দিয়েও লিখতে পারবেন, আবার ভেরি ফিউ দিয়েও লিখতে পারবেন। কি দিয়ে? ভেরি ফিউ দিয়েও লিখতে পারবেন, বুঝতে পারছেন? মানে ফিউ দিয়েও লিখা যায়, ভেরি ফিউ দিয়ে লিখা যায়। তবে একবার যদি ফিউ দিয়ে লিখে ফেলেন তাহলে পরের বার ভেরি ফিউ দিয়ে লিখতে হবে। তো এটাতে ওই নিউজ পেপারে ভেরি ফিউটা আগে ইউজ করা ছিল, এর জন্য এখানে ভেরি ফিউ লিখেছে। তো ভেরি ফিউ ইয়ং সিটিজেন, ইয়ং সিটিজেন মানে নাগরিক যারা ফুলি আন্ডারস্ট্যান্ড, মানে একদম সম্পূর্ণভাবে বুঝতে পারে, সম্পূর্ণভাবে বুঝতে পারে ইটস কমপ্লেক্স প্রবলেম, এটার গুরুত্বপূর্ণ প্রবলেম। তার মানে আমাদের কাহিনীটা কি, আমি বারবার আপনাকে বলছি, দেখেন স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এটাই আমার স্ট্রাকচার। ওকে, আর বাকিটা আপনি আপনার ইচ্ছা মতন করে লিখতে পারছেন, তাই না বলেন? এখানেও আমরা সাবজেক্ট আর ভার্বটাকে লিখে ফেলছি, তারপর বাকিটা ইচ্ছা মতন লিখতেছি, তাই